ঈশ্বর সাধন বিহীন দিকে এগিয়ে চলেছে। কারণ একটা গতি যখন নিচের দিকে বা অধঃপথের দিকে নামতে থাকে তখন সে নামতেই থাকবে, তার তো তখন ওঠার পালা নয়। তাই নামছে, নামতে নামতে আবার যখন দাপর যুগের শেষ হয়ে এলো, এমন সময় ওই ভগবান যিনি দিন দুনিয়ার মালিক, তিনি আবার ভগবান শ্রীকৃষ্ণ রূপে এলেন এই ভারত ভূমিতে। এসে যে উপদেশ রাখলেন সেটা আবার কলিযুগের জন্য। কারণ তিনি যখন এলেন তখন তো দাপর শেষ। তাই শাস্ত্রে পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন দেহত্যাগ করে গেলেন তার পরদিন থেকে কলি পড়ে গেছে। তাহলে এই কলি থাকবে কতদিন, এ বড় মুশকিলের কথা। আচ্ছা, সেটা পরেতে আসা যাক। তাহলে এই যে ভগবান শ্রীকৃষ্ণ এসে যে উপদেশ রাখলেন, রাখতে গিয়ে তিনিও তো মনুষ্য শরীর নিয়ে এলেন, কিন্তু তিনিও জন্মালেন ওই মথুরার কারাগারে। মথুরাটাও তাকে ভারতবর্ষের বক্ষস্থল এলাকাতে। তার মানে এই যে আমাদের যেটা শরীর, ভারতবর্ষের মানচিত্রটা যদি আমার শরীরের সঙ্গে সমান মেলানো হয়, তাহলে ওই মথুরা অঞ্চল, বৃন্দাবন অঞ্চল, এটাও আমার শরীরের বক্ষস্থল এলাকা। তাহলে এইখানে প্রাণকৃষ্ণ জন্মালেন, তার মানে প্রাণটি চঞ্চল হয়ে আমার শরীরটা ফসফস ফসফস করতে লাগলো। এই তো ভগবানের জন্ম। একটা ছোট্ট শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, অমনি তো তার প্রাণের গতি 2 নাসিকার গতি সম্পন্ন হয়ে ফসফস শুরু করলো। এটাই তো প্রাণকৃষ্ণের আবির্ভাব। এইটা তার জন্মের মধ্যে দিয়ে এবং তার জন্মের স্থান হিসেবে সেটাকে বুঝিয়ে দিলেন। তাহলে আমাদের যদি সেই প্রাণকৃষ্ণকে জানতে হয়, তাহলে তো নিজের ভেতরেতে ওইভাবে ডুবে গিয়ে তাকে জানতে হবে। কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবন মথুরা অঞ্চলে কত লীলা করলেন। তার মানে লীলাটা আসে কোথা থেকে? ইচ্ছা, মন, এসব থেকে। তাহলে এগুলো তো উৎপন্ন হয় এই বুকের মাঝখান থেকে। তাই তিনি ওই অঞ্চলে জন্মগ্রহণ করলেন, অর্থাৎ লীলা করলেন। তার মানে আমরা যত কিছু এই জাগতিক কাজকর্ম করি, এগুলোই তো আমাদের জীবনের লীলা। কখনো হাসি, কখনো কাঁদি, কখনো কাউকে গালাগালি দিই, কখনো কাউকে ভালোবাসি। এই যে আমার দৈনন্দিন জীবনের যা কিছু কর্মপ্রবাহ, এটাই না আমাদের জীবনের লীলা। তো সেটাই তো ভগবানের জীবনেরও তো লীলা বটে। তাই সেই লীলা হতে 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 তিনি চলে গেলেন কোথায়? দ্বারকা। দ্বারকাটা কেন দ্বারকা? অর্থাৎ দ্বিদল পদ্ম। সেটা কোথায়? কূটস্থ। সেটা ভারতবর্ষের মানচিত্রে গুজরাট প্রদেশে পড়েছে। অর্থাৎ এই দ্বিদল পদ্মে যখন তিনি পৌঁছে গেলেন, তখন তার নাম হলো রণছোড়। এতদিন পর্যন্ত আমরা কি করেছি? যতক্ষণ সাধনা করতে করতে দ্বিদল পদ্ম অর্থাৎ কূটস্থিকে না পৌঁছতে পারি, ততক্ষণ তো আমাদের কঠোর তপস্যা করতেই হবে। করতে করতে যখন ওই দ্বিদল পদ্মে গিয়ে পৌঁছে গেলাম, তখন তো আমার যুদ্ধ শেষ, অর্থাৎ সাধন শেষ। তখন হয়ে গেলাম আমি রণছোড়, অর্থাৎ আমার জীবনের যা কিছু রণ, যুদ্ধ, সব শেষ হয়ে গেল। এই তো হলো আমার ভগবান প্রাণকৃষ্ণের উপদেশ। তারপর আবার পৃথিবী এগিয়ে চলেছে অধঃপাতের দিকে। কারণ গতিটা তখন তার নিম্নাভিমুখী। এই গতি তাকে অবশ্যম্ভাবী করে তুলেছে নিচুর দিকে নেমে যাওয়া। তাই সে নামছে নামছে নামছে। কিন্তু নামতে নামতে এসে গেল কলিযুগ। ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেন, এসে গেল কলিযুগ। আবার এই কলিযুগ, পুরোপুরি কলিযুগ ধরে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে পৃথিবীর মানুষ চলতে লাগলো। চলতে চলতে যখন কলির শেষ প্রান্ত, এমন সময় ওই ভগবান আবার এলেন শ্যামাচরণ রূপে। এসে তিনি বললেন, যে উপদেশটা রাখলেন সেটা কাদের জন্য? কারণ কলি তো প্রায় শেষ।
এমন সময় তিনি এলেন, এসে তিনি যে উপদেশগুলো রাখলেন সেটা কাদের? সত্যযুগের মানুষের জন্য। তাই এখনকার মানুষের একটা পা কলি থেকে উঠে গেছে আর একটা পা কলিতে আছে। তার মানে আমরা যুগ ও সন্ধিক্ষণে এসে পৌঁছে গেছি। কিরকম দেখো, আগেই তো বললাম যুগ সন্ধিক্ষণ বলা হয় কাকে না? সোজা কথায় সন্ধিক্ষণ ওই একটা শ্বাসের টানা শেষ, ফেলা শুরু, এখানে একটা সন্ধিক্ষণ। তারপরে দিনটা শেষ হয়ে যাচ্ছে, রাত্রিটা আসছে, এটা সন্ধিক্ষণ। মাসটা শেষ হয়ে যাচ্ছে, আর একটা মাস আসছে, এটাও সন্ধিক্ষণ। বছরটা শেষ হয়ে যাচ্ছে, আর একটা বছর আসছে, এটা সন্ধিক্ষণ। ঠিক সেরকম একটা যুগ শেষ হয়ে যাচ্ছে, আর একটা যুগ আসছে, এটাও তো সন্ধিক্ষণ। তাই এই যে যোগীরাজ আবার যখন দেহত্যাগ করে চলে গেলেন, তার দ্বারা তিনি প্রমাণ করে দেখিয়ে গেলেন সেই সন্ধিক্ষণটাকে। তাই তিনি যেটা শ্রেষ্ঠ সন্ধিক্ষণ, যেটা দুর্গাপূজার সময় মহাষ্টমীর সন্ধিক্ষণ বলে, সেই সন্ধিক্ষণের সময়ে তিনি দেহত্যাগ করলেন। কি বলতে চাইলেন তিনি? এই সন্ধিক্ষণ সময়ে দেহত্যাগ করে মানুষের কাছে প্রকারান্তরে তিনি কি বলতে চাইলেন? দেখো পৃথিবীর মানুষ, এই যুগের সন্ধিক্ষণ আমি তোমাদের কাছে পাল্টে দিলাম। কিন্তু কি হয় জানেন? একটা শীতকাল, ডিসেম্বর, জানুয়ারি, এগুলো চলতে চলতে যখন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আসে, সরকারি মতে বলা হয় যে শীত চলে গেল, গরম এলো। কিন্তু দেখা যায় 15 তারিখের পর 16, 17, 18, 20 তারিখেও রাত্রিবেলা একটা চাদর গায়ে দিয়ে শুতে হয়। তার মানে শীত চলে গেলেও একটুখানি রয়ে গেছে। তাই সমুদ্রে যখন জাহাজটা চলে যায়, জাহাজটা অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু জাহাজটা যে চলে গেল তার জন্য যে জলের ভেতরে যে দোলাটা হয়েছিল, ওটা তখনও কিছুটা থাকে, ওটা মিশতে সময় লাগে। তেমনি কলিযুগ চলে গেলেও তার প্রভাবটা এখনো কিছু রয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে যোগীরাজের দেহত্যাগের পর থেকেই কলিযুগের অন্ত শেষ হয়ে গেল। কিন্তু এটা হয়তো তার্কিকরা মানবে না। সন্দেহবাতিক মন, সমালোচন প্রিয় মন, তারা হয়তো মানবে না। কিন্তু আমরা তো ক্রিয়াবান, আমাদের কাছে ভগবান তো হলেন শ্যামাচরণ, যিনি আমার হৃদয়ের মণিকোঠায় বসে আছেন। তাকে ছাড়া তো আমরা আর কিছু চিনি না, আমরা জানি না। যদি বলি 5টা ভগবান, হবে না। কেন না? 5টি হওয়া ভালো নয়। কথায় বলে পঞ্চপতি ভালো নয়, একপতি ভালো। ঠিক সেরকম 5টা ভগবান যদি আমরা মানতে যাই, তাহলে এই ভগবান রাগ করলো, ও ভগবান রেগে যাবে, ও ভগবান বোধহয় সন্তুষ্ট হলো না, এরকম মনের মধ্যে আসে। তাই ক্রিয়াবানের দেবতা হলেন, ক্রিয়াবানের ভগবান হলেন ওই শ্যামাচরণ। তাই শ্যামাচরণের পায়ে একটি ফুল দিলে সব ভগবানের পায়েই ফুল দেওয়া হয়। তিনি মাতা, তিনি পিতা, তিনি প্রভু, তিনি সখা, তিনি তো আমাদের জীবনের কাণ্ডারী। তাই তাকে যদি মা বলি তবে তিনি মা, তাকে যদি পিতা বলি তবে তিনি পিতা, আবার তাকে যদি আমি প্রভু বলি তাহলে তিনি প্রভু। তিনি ননটা কি? তিনি তো সব। তো কাজেই আমাদের কাছে ভগবান তিনি। এই যে ভগবান, ইনি চলে গেলেন যুগ সন্ধিক্ষণে 1895 খ্রিস্টাব্দের মহাষ্টমীর যুগ সন্ধিক্ষণে। তাই আমরা ক্রিয়াবান ধরে নিলাম ওই দিন থেকেই কলিযুগের বিদায়। এর প্রমাণ অতীতে আমরা পাই। হয়তো আমার এ কথা তার্কিকরা মানবে না, কিন্তু ক্রিয়াবানরা মানবে। কেন জানো? সত্যযুগ যদি না পড়ে, তাহলে পরে এই লক্ষ লক্ষ মানুষের ভেতরেতে
10-20 জন তো ক্রিয়া পেয়েছে, তারা তো ক্রিয়া করছে। এই সাধন যে সত্যযুগের সাধন, তাহলে যারা ক্রিয়াবান তাদের জীবনে তো সত্যযুগ অলরেডি এসে গেছে। হয়তো বাকি মানুষের জীবনে হয়তো আসেনি, কিন্তু আসবে। আজ না হোক কাল আসবে, কাল না হোক পরশু আসবে, কিন্তু ক্রিয়াবানের জীবনে অলরেডি সত্যযুগ এসেই গেছে। কেন না, যে সে যে সত্যের সন্ধানে রত হয়ে গেছে, সে যে প্রাণ কৃষ্ণের বংশীধ্বনি শুনতে পায় তার আপন অন্তরের মধ্যে। তার সেই যে মনের মণিকোঠা, সে যখন চোখ দুটো বন্ধ করে এই প্রাণায়ামের ধ্বনির মধ্যে সে যখন ডুবে যায়, তখন তার কাছে তো কলিযুগের শেষ। যে এই জীবনেই যখন আমরা সেই সাধন পেয়ে গেছি, তখন অন্তত আমরা যারা ক্রিয়াবান, আমাদের কাছে অলরেডি সত্যযুগ এসে গেছে। বাকি পৃথিবীর মানুষ, আমরা সেই ভগবান যোগীরাজের শ্রীচরণে প্রার্থনা জানাই, হে ভগবান, খালি আমি মুক্ত হয়ে চলে যাব এরকম কৃপণতা যেন আমার ভেতরেতে না আসে। পৃথিবীর সব মানুষ তোমার দেওয়া এই স্বাধীন সাধন পাক এবং এই সাধন করে তাদের জীবনেও যাতে এই সত্যযুগ আসে, এই প্রার্থনা আমরা সবাই তোমার শ্রীচরণে জানাই। কাজেই আমরা এই ছুটি হয়ে চলে যাব। ক্রিয়া করলে তো ছুটি হবে অবশ্যম্ভাবী, কারণ যোগীরাজ তো বলছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। সত্যকে পেতে গেলে যে সত্য স্বরূপ কর্ম, সেই কর্ম যে আমরা পেয়ে গেছি, অতএব আমরা যে কতখানি ভাগ্যবান নিজেকে একটু ভাবলেই সেটা বোঝা যায়। কিন্তু মনে রেখো, এর জন্য যেন তোমার মনের ভেতরেতে বিন্দু মাত্র যেন গর্ব না আসে যে ওই বাকি মানুষগুলোর চেয়ে তুমি ভালো, তুমি উন্নত, তুমি মহান। না, তাহলে তোমার পতন হয়ে যাবে। তাই যোগীরাজ বলছেন, সবাই ভাবে আমি বড়, কিন্তু আমি যে ছোট এটা কেউ ভাবে না। তাই বলছেন তোমরা সবাই নিজেকে ছোট ভাবতে শেখো। ছোট ভাবলে কি হয় জানো? নিজেকে, নিজের ভেতরে যে সমস্ত অহংকার, দর্প, সেগুলো আস্তে আস্তে চলে যায়। আর যতই তুমি সন্ধ্যার পরে ঘরে ঢুকে গিয়ে আপন ঘরের মধ্যে বসে চুপচাপ প্রাণ কর্মের ধ্বনির মধ্যে দিয়ে সেই ভগবানের বংশীধ্বনি শুনতে পাবে, ততই না তোমার জীবনের যা কিছু অহমিকা ধীরে 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 সেগুলো আস্তে আস্তে চলে যাবে। তবে তুমি একটা সত্যিকারের সুন্দর মানুষ হবে। এই না আমাদের জীবনের পরম কাম্য হওয়া উচিত। কিন্তু আমরা যারা ক্রিয়াবান, ক্রিয়া আমরা অনেকেই পেয়েছি। তোমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করে দেখো যে তোমরা কি ঠিকমতো সেই সাধনটি করো। অপরকে প্রশ্ন করার কোনো দরকার নেই। তোমাকেও ভগবান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা দিয়েছেন, সব তো দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তাহলে তুমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি যখন সাধনটা পেয়েছ, বড় সৌভাগ্যে সাধনটা পেয়েছ, কিন্তু তুমি নিজে করছো কতটুকু, এটা তো তোমার ভাবা উচিত। যে দিন দুনিয়ার মালিক, তিনিও এই মর্তধামে এলেন কত কষ্ট করে। কেন? আমাদের উপকার করবার জন্যই তো। আমরা যারা মানুষ, তাঁরই আমরা সন্তান। প্রত্যেক তো পিতামাতা চায় যে তার সন্তানটি ভালো হোক, তেমনি যোগীরাজের সন্তান আমরা, আমরা সবাই চাই, তিনিও চান যে আমার সন্তানরা সবাই ভালো হোক। তাই আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য তিনি এই মর্তধামে এসে কত কষ্ট করে এই সাধনটি আমাদের সামনে দিয়ে গেলেন। কিন্তু আমরা যদি মূর্খ হই, আমরা যদি নিজেকে বুঝবার চেষ্টা না করি, আমরা যদি বিদ্বান না হবার চেষ্টা করি, বিদ্যা মানে ওই এমএ বিএ পাশের বিদ্যার কথা বলছি না, বলছি সেই আত্মবিদ্যা। আত্মবিদ্যা তুমি পেয়েছ, অর্থাৎ
আত্মবিদ্যার জন্য যে ক্লাস, যে বিশ্ববিদ্যালয়, তাতে তুমি ভর্তি হয়েছো, কিন্তু বইয়ের পাতাটা খুলে তুমি পড়লে না, কি করে পাশ করবে? তাই সাধনটা পেয়েছো ঠিকই, কিন্তু জীবনে যে করলে না, এখন থেকে এটা করার চেষ্টা করো। যোগীরাজ বলছেন মনই তো ম্লেচ্ছ। কেন? ও তো সাধন করতে দেয় না, ও বড় বাজে। ওর কাজই হচ্ছে সে তোমাকে সাধন থেকে তুলে দেবে, ওর কাজই হচ্ছে তুমি যাতে সাধনায় না বসো। ওর আরো কাজ হচ্ছে কি, তোমাকে ভুল বুঝিয়ে দেওয়া। দূর, আজকের মতন থাক, সাধনটা কালকে দেখা যাবে। এই যে আমাকে ভুল বুঝিয়ে দিল, এটাই তো মনের কাজ। তাই মনটাই তো ম্লেচ্ছ। সেই ম্লেচ্ছ মনের শিকার হয়ে নিজের পায়ে নিজে কুরুল মেরো না। না মেরে যতটুকু সময় পাও, সেই ভগবান শ্যামাচরণের দেওয়া যে ক্রিয়া, যা তুমি অনেক জন্ম ঘুরতে ঘুরতে এসে জীবনে পেয়ে গেছো, সেটাকে একটু করো। গীতা পরিষ্কার বলছেন, স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এর অল্প স্বল্প যদি করা যায়, তাহলে জীবনের যত মহান মহান ভয়, তার থেকে আমরা রক্ষা পেতে পারি, আমরা ত্রাণ পেয়ে যাব। আর এটাই তো সেই সাধন। এর যথেষ্ট প্রমাণ তোমাদের সামনে অনেক রাখা হয়েছে। কাজেই কারো বয়স অল্প, কারো বয়স মাঝারি, কারো বয়স অনেক বেশি, কিন্তু এই যে নানান ধরনের বয়সের মানুষ আমরা এই পৃথিবীতে এসে ভিড় করেছি, তার ভেতরে কিছু মুষ্টিমেয় মানুষ যারা আমরা এই ক্রিয়াটাকে পেয়েছি, তাহলে আমাদের জীবনের মূলধন কি হওয়া উচিত? চুটিয়ে সাধনটি করা। তিনি তো নিষেধ করেননি যে সংসারের কর্ম তুমি করো না, অর্থ রোজগার তুমি করো না। সব তো করতে বলেছেন, সব করো, পয়সা রোজগার করো, যার যেভাবে পয়সা রোজগারের পদ্ধতি আছে সেভাবেই করো। কিন্তু একটা সময় তুমি বের করে নাও, নিয়ে যেটা সাধর্ম, অর্থাৎ যেটা নিজের কাজ, সেটাকে ঠিকভাবে করো। এই যে ঠিকভাবে করতে গেলে তোমাকে একটু প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি জানো? তোমার ওই যে ম্লেচ্ছ মন, তাকে একটু চাবুক লাগাও, সে যাতে তোমাকে ভুল পথের দিকে টেনে নিতে না পারে। ওর সর্বদাই ওর কাজ হচ্ছে ম্লেচ্ছগিরি করা। ও তোমাকে ভুল বোঝাবে, এটাই না মনের ধর্ম। তাই সেই যে মনের ধর্ম, তার অধীনে যেও না, নিজের অধীনে থাকো। থেকে চুপচাপ বসে একটা সময় ঠিক করে নাও। তুমি সকালে পারো সকালে, সন্ধ্যায় পারো সন্ধ্যায়, ভোরবেলায় পারো ভোরবেলায়, যখনই তুমি পারো না কেন, পেটটা যদি একটু খালি থাকে, বসে বসে কোষে টান টানো। যোগীরাজ তো বলছেন, দুধ ঘি খাও, কোষে টান টানো। তোমার গাদা গাদা কিছু খাওয়ার দরকার নাই, যা তোমার খাদ্য জোটে তাই তুমি খাও, আর বসে বসে একটু ক্রিয়াটি করো। তাহলে কি হবে তোমার? এই জন্মে হয়তো তুমি একটু দুঃখ কষ্টের মধ্যে আছো, একটু নানান অশান্তি তুমি হয়তো পাচ্ছ, ঠিক কথাই, কিন্তু এই অশান্তি কার জীবনে নেই বলতে পারো? হয়তো তুমি ভাবছো আমি গরিব মানুষ, আমার তো পয়সার অভাব, পয়সা থাকলে বোধহয় আমি এই সব শান্তিগুলোকে ব্যবস্থা করে নিতে পারতাম। কিন্তু ওটা ভুল কথা, ওটা তোমার হিসাবের ভুল। কেন না, পয়সা থাকলে যদি শান্তি হতো, তাহলে যারা তোমার চেয়ে যারা ধনী, তাদের জীবনে শান্তি নেই কেন? তাদের দিকটাকে একটু ভেবে দেখো তো। তো কাজেই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই অশান্তি আছে, নানান দিক থেকে এ সংসারে অশান্তি আছেই। কাজে ওই অশান্তির দিকে যদি তুমি আবার ফিরে ফিরে তাকাও, তোমার মনুষ্য জন্ম সফল হবে না, আরো অনেক জন্ম তোমাকে ভোগ করতে হবে। তার চেয়ে বুদ্ধিমানের কাজ কি? সাধন যখন পেয়ে গেছো, তখন তুমি লড়ে যাও এটার পেছনেতে। আরে 24 ঘন্টা লড়তে না পারো, 2-1 ঘন্টা লড়ো, তাহলে তুমি কিছুতে এগিয়ে যাবে। তারপরে কি হবে? সামনের জন্মটা তোমার এই যে এই জন্মের মতো যে সমস্ত দুঃখ কষ্টগুলো পাচ্ছ,
সেগুলো অনেক কেটে যাবে। কারণ সামনে জন্মটা তাহলে তোমার কাছে সাধনার অনুকূল পরিবেশ তোমার কাছে এনে দেবে। এই না এই কারণে না এটা মানে একটা স্থায়ী সাধন, সনাতন অবিনাশী সাধন। এই কারণের জন্য এটাকে বলা হচ্ছে এ তোমার জীবনকে শুদ্ধ থেকে শুদ্ধতমর দিকে নিয়ে যাবে। তাই না এটা মহান। তাই এই সাধন বড় সৌভাগ্যে পাওয়া যায়। তাই সেই স্বয়ং ভগবান এই সাধন আমাদের সামনে দিয়ে গেলেন। তাহলে আমরা কত সৌভাগ্যবান একটু ভাবো দেখি। এটা ভেবেও তো আমার বসে সাধন করা উচিত। কিন্তু আমি দেখি অনেকেই সাধন পায়, কিন্তু বড় দুঃখের সঙ্গেই বলছি তারা করে না। সাধন না করে তারা গুরুর কাছ থেকে অনেক কিছু পেতে চায়। এটা ভুল ধারণা। কেন? তুমি আকাশে একটা কাগজের ঘুড়ি তুলে দিয়েছ, কিন্তু যতই সুতোটা সারো না কেন ঘুড়িটা অনেক ওপরে উড়ে গেছে, কিন্তু নিচে তুমি সুতোটা ধরে আছো। যদি কোনো কারণে সুতোটা কেটে যায় তাহলে তো তুমি আর ঘুড়িটাকে ধরতে পারবে না। তা গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্কটা কি? অর্থের সঙ্গে মোটেও নয়। গুরুকে লাখ টাকা দিয়ে কিনে নেওয়া যাবে না। গুরু কখনোই অর্থের দাস নয়। তবে আমরা অনেক সময় হয়তো গুরুকে চারানা টানা দিয়ে প্রণাম করি, ওটা কিন্তু জাগতিক। গুরুকে এটারও কোনো প্রয়োজন করে না। তবে শাস্ত্রে আছে গুরুর কাছে রিক্ত হস্তে যাওয়া নিষেধ, এটা যোগীরাজও বলে গেছেন। তাই আমরা হয়তো গুরুর কাছে গিয়ে যে যার সামর্থ্য অনুসারে দু চারানা দিয়ে আমরা প্রণাম করি, কিন্তু ওটা গুরুর প্রতি সম্মান প্রদর্শন। কিন্তু গুরুকে যদি সত্যিই আমাদের পেতে হয় তাহলে কি করতে হবে জানো? ওই সাধনার যেটা সুতো ওইটা ধরে থাকো। ওইটা যদি ধরে থাকো তাহলে মনে করো তুমি একটা ঘুড়ি, তুমি আকাশে অর্থাৎ এই পৃথিবীতে বিচরণ করছো। তাহলে তোমার সঙ্গে ওই গুরুর সঙ্গে যে সুতোর যেটা বন্ধন ওটি থেকে যাবে, তুমি ভেসে যাবে না। কিন্তু যদি সাধনা না করো তাহলে সুতোটা কেটে যাবার মতো অবস্থা হয়। তখন তুমি ওই সুতোটা কেটে গেলে ঘুড়িটা গিয়ে কোথায় পড়বে তা ঘুড়িটা নিজেও জানে না। তেমনি সাধন যদি তুমি না করো তাহলে গুরুর সঙ্গে যেটা তোমার সুতোর বন্ধন সেটা থাকলো না। তখন তুমি যে কোথায় ভেসে যাবে তা তুমি নিজেও জানো না। আর সাধন যদি তুমি না করো তাহলে গুরুই বা তোমাকে বাঁচাবে কি করে? এটাও তো গুরুকে বোঝবারও আছে। তাই গুরু বারবার ক্রিয়াবানের কাছে অনুনয় বিনয় করে যে হে ক্রিয়াবান, তুমি একটু সাধন করো, তাহলে তুমি গুরুর সঙ্গে সংযোগ বজায় রাখতে পারবে। এটা গুরু চাইলেও তাকে মঙ্গল করতে পারে না। কিন্তু যদি সে একটু সাধন করে তাহলে গুরু তাকে এতখানি মঙ্গল করে দেবার চেষ্টা করে, কারণ সুতোটা বাঁধা থাকে। তাই যেটা প্রাণের সঙ্গে বন্ধন, প্রাণের সঙ্গে যেটা সেতু বন্ধন, সেই সেতু বন্ধন হলো ক্রিয়া। সেটি তোমরা কিছুটা যতটা পারো তোমরা করো, তাতে তোমাদের মঙ্গল হবে। মঙ্গল তোমার কাছে আপনা থেকে আসবে। গুরুও তোমার কাছে মঙ্গল করতে বাধ্য হবেন। গুরুকে বাধ্য করাবার ক্ষমতা তোমার ভেতরে আছে, কিন্তু সে ক্ষমতাটাকে তুমি কাজে লাগাও। যদি তুমি সেটাকে কাজে না লাগাও তাহলে তো তুমি কি হলে? তুমি তো একটা অপদার্থ হয়ে গেলে, এতে লাভ নেই। কাজেই তুমি একটা সত্যিকারের মানুষ হও, হয়ে নিজের জীবনটাকে সুন্দর করে তোলো। এই যে সাধন, এই সাধন করলে তোমার কি হবে দেখো। এবার এই অর্থাৎ ক্রিয়ার যেটা বিজ্ঞান সেটা একটু তোমাদের বলি। মনে করো তোমার গুরু তিনি বসে আছেন তার নিজের কুটস্থের মধ্যে গিয়ে, ও তিনি ওই কুটস্থের মধ্যে থেকে এই সব কিছুকে দেখেন। এই দুটো চোখ যদিও তার খোলা থাকে, কিন্তু তিনি যা কিছু দেখার ওই কুটস্থের মধ্যে দিয়েই দেখেন। আর তুমি দেখছো তাকে
তোমার যেটা যে দুটো খোলা চোখ আছে, দুটো খোলা চোখ দিয়ে গুরু কিন্তু তার যে দুটো খোলা চোখ সেটা খোলা থাকলেও সেটাকে তিনি বন্ধ করে দিয়েছেন, তুমি কিন্তু বন্ধ করতে পারোনি। তাহলে তোমার সঙ্গে গুরুর সঙ্গে পার্থক্য কতখানি হলো? যেমন দিন আর রাতের সঙ্গে পার্থক্য। কিন্তু তুমি যদি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি এই দুটো খোলা চোখকে বন্ধ করে অন্তর চক্ষুর দিকে যদি ধাবিত হও, তাহলে তোমার যিনি গুরু, যিনি অন্তর চক্ষে সদাই বসে আছেন, তার সঙ্গে তোমার যোগাযোগ স্থাপন হয়ে গেল। অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো তুমি যোগাযোগ করতে পারলে, বাকি 23 ঘন্টা হতে পারলে না। কিন্তু এই যে 1 ঘন্টা তুমি পারলে, তুমি তখন গুরুর দরবারে গিয়ে হাজির হয়ে গেলে, তোমার যা কিছু মঙ্গল ওইখান থেকে তুমি পেয়ে গেলে। তাই যোগীরাজ বলছেন, সকালের ক্রিয়াতে রাতের পাপ নষ্ট। এর দ্বারা কি বোঝা গেল? তিনি অন্তত 2 বার আমাদের ক্রিয়া করতে বলেছেন, এটা আমরা পেলাম। আর ক্রিয়া করলে যে পাপ নষ্ট হবে তার উপদেশ থেকে আমরা এটাও পেয়ে গেলাম। তাহলে আমরা যদি খালি পাপ পাপ করে যদি আমরা ঘুরে বেড়াই, আমি পাপী, আমি পাপী তাপী, আমি পুণ্যাত্মা হতে পারি না, পারছি না, কত ঝঞ্ঝট, এইসব ভেবে ভেবে নিজেকে ছোট কেন করে ফেলছো? তুমি পাপী কে বলেছ? কে বলছে তুমি পাপী? যদি তুমি ভাবো পাপী, তাহলে তুমি করো না ক্রিয়াটা, তোমার পাপ তো পালিয়ে যাবে। বলে তো দিয়েছেন যোগীরাজ। তাহলে তুমি কেন ক্রিয়াটি করছো না? তোমার পাপকে সরাবার জন্য তুমি কেন ক্রিয়া করছো না? অতএব যেদিকেই যাও, যেভাবেই তুমি নিজেকে বিচার করো না কেন, ক্রিয়া তোমাকে করতেই হবে। আর একটা জেনে রেখো, গীতাতে ভগবান বলেছেন, যদি তুমি এই সাধন না করো তাহলে প্রকৃতি তোমাকে অবশ ভাবে করিয়ে নেবে। কেন বলেছেন? তার মানে এই জন্মে তুমি হয়তো কিছুটা ক্রিয়া করলে, আবার কিছুদিন করলে না, এই করতে করতে জীবনটা পার করে দিলে। পার্থিব জগতের, এই জগতের যে সমস্ত বস্তু, ধন দৌলত, সুখ ভোগ, আকর্ষণ, সেই দিকে তুমি মত্ত হয়ে থাকলে, এভাব করতে করতে তোমার জীবনটা চলে গেল। কিন্তু মনে রেখো, ওই যে তুমি কিছু কিছু করেছো, তার প্রভাব তোমার আগামী জন্মে দেখা দেবে। তখন তুমি আর একটু উন্নত অবস্থার যোগী হবে। আর তোমার ভেতর থেকে ওই প্রেরণা এসে আসবে, আর তুমি আরো সুন্দরভাবে ক্রিয়ার মধ্যে ডুবে যাবে। অর্থাৎ তোমার মন, তোমার প্রাণ, তোমার জীবনের যেটা চাহিদা, সে তোমাকে ক্রিয়ামুখী করে নেবে। অর্থাৎ অবশ ভাবে তুমি ক্রিয়া করতে বাধ্য হবে। তাই যোগীরাজ পরিষ্কার বলেছেন, যেভাবেই তুমি ঈশ্বর সাধন করো না কেন, ঘুরে ফিরে কোনো না কোনো জন্মে এসে এ সাধন তোমাকে করতেই হবে, তাছাড়া তোমার মুক্তি নাই। তাহলে তার যেটা অভ্রান্ত কথা, যেহেতু তিনি স্বয়ং ভগবান, তার কথা এক চুল নড়চড় হবার উপায় নাই। তাই তিনি যখন বলে দিয়েছেন, তখন আমাদের সাধন করতেই হবে, করতেই হবে। এছাড়া আমাদের জীবনে আর কিছু নাই। এবার সাধন করলে আমার হবেটা কি? আমি কি অনেক কিছু পাবো? না, কিচ্ছু পাবো না। ভুল ধারণা, কিছুই পাবো না। আর ওই যে কিছু না পাওয়া, ওইটাই কিন্তু জীবনের সব পাওয়া। আর আমরা এখন ভাবি কিছু পাই, এইটাই জীবনের না পাওয়া, উল্টোটা। অর্থাৎ সাধারণ মানুষের জীবনে যা কিছু পাওয়া, যোগীর জীবনে সেটা না পাওয়া। আর যোগীর জীবনে যেটা পাওয়া, সাধারণ মানুষের জীবনে সেটা না পাওয়া, একেবারে উল্টোটা। সাধারণ মানুষ এই পার্থিব বস্তু চায়, পার্থিব সুখ ভোগ চায়। সে তার মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, দৃষ্টি সব কিছুকে সে জাগতিক দিকে আবদ্ধ করে রাখতে চায়।
আর যোগী চায় সেখান থেকে তাকে তুলে নিতে, নিয়ে ওই দিক থেকে পুরোপুরি তুলে নিয়ে নিজের অন্তঃস্থলের মধ্যে সে ডুবে যেতে চায়, একেবারে উল্টোটা। তাই ক্রিয়া করলে এবার কি হবে ভেবে দেখো। কিছু কি আমরা পাবো না, তবে মনে রেখো ক্রিয়াবান কখনো না খেয়ে থাকবে না, সেটাও যোগীরাজ বলে দিয়েছেন। তুমি হয়তো ভাবছো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমি পয়সা রোজগার না করে বসে বসে ক্রিয়া করলাম, এই সময়টায় তো আমি 50 টাকা রোজগার করতে পারতাম, আমার সংসারে আর একটু উন্নতি হতো। হ্যাঁ, হয়তো হতো, কিন্তু 50 টাকার খাদ্যদ্রব্য কিনে এনে খেলে তারপর দিন ভর ভরিয়ে হেগে দিলে, এই তো তোমার পরিণতি। কিন্তু মনে রেখো তার বিনিময়ে ওই যে তুমি 2 ঘন্টা বসে ক্রিয়া করলে, ওর ফল অনেক সুদূর প্রসারী, বহুদূর তোমাকে নিয়ে যাবে। তা নইলে তুমি ঝরা পাতা হয়ে যাবে। একটা শুকনো পাতা গাছের তলায় পড়ে আছে, হু হু করে ঝড় উঠলো, পাতাটা কোথা থেকে কোথায় চলে যাবে তা পাতাটা নিজেই জানে না। এই কারণে ভগবান বলছেন গহনা কর্মণ গতি, তোমার কর্মের গতি তোমাকে কোথায় নিয়ে যাবে তা তুমি নিজেই জানো না, অতএব সচেতন হও। ক্রিয়াবানের এটাই তো বিশেষত্ব তার জীবনের, এটাই না তার জীবনের কোয়ালিটি। সে তো চাইবে আমার জীবন আরো মধু থেকে মধুময় হোক, সুন্দর থেকে সুন্দরতম হোক, তাই সে নিজের ভেতরে নিজে ডুবে যায়। তাহলে যতই তুমি ডুববে তত তুমি কোথায় যাবে? পার্থিব বস্তুর থেকে দূরে সরে যাবে, আর যত দূরে সরে যাবে তত তোমার কাছে পার্থিব বস্তু না পাওয়ার দিকে তুমি চলে যাচ্ছ, আর ততই তোমার ভেতরে আনন্দ টকবক করে উঠছে। তা আনন্দ পাওয়ার জন্যই না আমরা এই পৃথিবীতে যত কিছু কাজ করি। ভাবলাম একটা বিরাট বাড়ি করলাম, বাড়িটাকে কত সুন্দরভাবে সাজাবার কত চেষ্টা করলাম, কিন্তু এই যে কর্মগুলো করছি এর মধ্যে দিয়ে আমি পাচ্ছিটা কি? আনন্দ। কিন্তু পরের দিন, 2 দিন, 10 দিন বাদে ওই আনন্দটা আর আমার কাছে থাকছে না, কেননা ওই ভোগটা তো আমার করা হয়ে গেল। অথবা আমি তখন আবার নূতন ভোগের সন্ধানে ছুটে বেড়াই, আর একটা নতুন কিছুর মধ্যে দিয়ে যদি আনন্দকে উপভোগ করতে পারি। এইভাবে আমরা ঘুরে বেড়াই জন্ম জন্ম ধরে। তাহলে ক্রিয়া আমরা যখন করতে বসি তখন আমার প্রাণের যে চঞ্চল গতি, যেটা প্রচন্ডতম, সেই গতিটা ধীরে ধীরে একটু একটু করতে করতে কমে যাচ্ছে, আর যত কমে যাচ্ছে তত আমার ভেতর থেকে আনন্দ টক বগিয়ে বেরোচ্ছে। আমরা ভাবি যে এই লোকটা আমার চেয়ে বোধহয় শক্তিশালী, আমি বোধহয় ওকে দমাতে পারবো না। হ্যাঁ, ঠিক কথাই, কারণ আমি বাপু দুর্বল পাতলা লোক, ও লোকটা কত তাগড়া, ও আমাকে যদি এক চাপ্পড় মারে আমি মরে যাব। ঠিক কথা, কিন্তু ওই দুর্বল লোকটার ভেতরে যে প্রাণের শক্তি যতখানি আছে, আর ওই সবল লোকটার ভেতরে প্রাণের শক্তি কিন্তু ততখানি আছে। ও বড় বলে ওর গায়ে বেশি শক্তি, মানে প্রাণের বেশি শক্তি তা নেই। এমনকি তুমি মনে রেখো, তুমি ভাবছো যে ওই যে হাতিটা একটা বিরাট হাতি, ওর শরীরটা কত বড়, কিন্তু মনে রেখো ওর ভেতরেও প্রাণের যতটুকু শক্তি আছে তোমার ভেতরেও ততটুকুই আছে। এমনকি ওই হাতিটার পাশ দিয়ে যে পিঁপড়েটা হেঁটে গেল, ওই পিঁপড়েটার ভেতরেও প্রাণের শক্তি ঠিক ততটুকুই আছে। কারো ভেতরে কম, কারো ভেতরে বেশি নেই। যদি কম বেশি থাকতো তাহলে প্রাণ ও ভগবানের বৈষম্য হতো, কিন্তু ভগবানের কাছে কখনো বৈষম্য সম্ভব নয়। তাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে প্রাণী, তার ভেতরে যতখানি প্রাণ, আর সবচেয়ে বড় যে প্রাণী তার ভেতরে ততখানি প্রাণ, কোনো কম বেশি নেই। কিন্তু সেই যে প্রাণীর যেটা স্পন্দন, এই স্পন্দন যখন বহুলভাবে প্রচুর পরিমাণে, যেটাকে অঙ্কশাস্ত্রের হিসাবে, যোগ শাস্ত্রের হিসাবে বলা হয় 1 লক্ষ, সেই 1 লক্ষ তরঙ্গ বিশিষ্ট হয়ে আছো, ততক্ষণ তোমার কাছে এই জন্ম আর মৃত্যুর আসা যাওয়া, সুখ দুঃখ ভোগ করা এ তো থাকবেই। তাই
প্রতিদিন যত তুমি এই সাধনটি করবে, দেখবে তোমার প্রাণের স্পন্দন ধীরে 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 অপর দিকে উঠে যাচ্ছে। আর যত অপর দিকে উঠে যাচ্ছে, তত তোমার কাছে হিমালয়ের প্রশান্ত, হিমালয়ের মতো শান্ত অবস্থা তোমার ভেতরে এসে যাচ্ছে। তাই না ভারতবর্ষের উত্তর দিকে প্রশান্ত হিমালয়? এই না এই ভারতের মানচিত্রের সঙ্গে আর আমাদের এই শরীরের সঙ্গে মিল? এইভাবে এটাকে রূপক করে দেখানো হয়েছে। তাই এই ভারত ভূমি বড় পবিত্র, বড় সুন্দর দেশ। মনে রাখতে হবে, আমরা এই দেশের মানুষ, আমরা এই সুন্দর ব্রহ্মজ্ঞান সম্পন্ন যে ভারত, সেই ভারতে আমরা জন্মগ্রহণ করেছি। অতএব আমরা কত পুণ্যাত্মা। এত পুণ্যাত্মা হয়েও আমরা যদি নিজের ভেতরে নিজে ডুবে যেতে না পারি, ভারতের যেটা সঠিক সনাতন শিক্ষা, তার ভেতরে যদি ডুবে যেতে না পারি, তবে দোষটা কার? ভগবান কিন্তু আমাকে সব কিছু দিয়েছেন। এই ভারতবর্ষে আমি জন্মগ্রহণ করবার যোগ্যতা পেয়েছি, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, করে আমি দেখতে পাচ্ছি এই ভারতের মানচিত্র আর আমার শরীর এ তো একই জিনিস। এর ভেতরে আছেন আমার আত্মারাম, প্রাণ কৃষ্ণ আর কুটস্থ শ্যামাচরণ। কাজে তাকে আমি জানতে পারলাম না, আমার মনুষ্য জন্ম ছটফট করছি, কি করে আমার মনুষ্য জন্ম সফলতা হবে? হতে পারে না। তাই যত তাড়াতাড়ি পারা যায় এই জন্মকে আমার পুরোপুরি সফল করবার জন্য উঠে পড়ে লাগো, অর্জুনের মতো তেজস্বী বীর হয়ে যাও। তোমার সাধন নিশ্চয়ই হবে। কেন হবে না? না হওয়ার কোনো কারণ তো নেই। তোমার ভিতরে সব যোগ্যতা আছে। তুমি হয়তো ভাবছো আমি লেখাপড়া বেশি জানি না, আমি হয়তো কম জানি। ওসব বাজে কথা, ও দিয়ে কোনো লাভ নেই। এই ক্রিয়া করতে গেলে তোমার বাহ্যিক লেখাপড়ার কি সম্বন্ধ? তুমি হয়তো ভাবছো, আবার আরেকজন ভাবছে আমি অনেক লেখাপড়া শিখেছি, কিন্তু দেখা যাচ্ছে তারও জীবন বৃথা হয়ে যাচ্ছে। অর্থাৎ জাগতিক লেখাপড়ার সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই। চাই আত্মজ্ঞান, আত্মবিদ্যা, অর্থাৎ আত্মার আসনে গিয়ে বসে সেই লেখাপড়া। সেই লেখাপড়া জীবনে যতদিন না হয় ততদিন লড়ে যাও, অর্জুনের মতো লড়ে যাও। তোমার তুলের ভেতরে যত তীর আছে তাকে অহরহ ছুঁড়তে থাকো। দেখো তুমি আত্মারামের চরণে গিয়ে তুমি পৌঁছে গেছো। লক্ষণের মতো তীর ছড়ো, অর্জুনের মতো তীর ছড়ো, তুমি ক্রিয়াবানের মতো তীর ছড়ো। দেখো তোমার জীবনে সেই সফলতা হুর হুর করে চলে আসছে। তাই এই যে কাকদ্বীপ, এই কাকদ্বীপ হয়ে উঠুক ক্রিয়াবানের আদর্শ স্থান। ক্রিয়াবান বহু জায়গায় আছে, কিন্তু তথাপি এই কাকদ্বীপটাকে বেছে নেওয়া হয়েছে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন হিসেবে। কেন? পৃথিবীতে মুনি ঋষিরা জন্মান এই ভারতবর্ষে। আগেই বলেছি কেন কি দেশগুলো কি হতে, কিন্তু হয়নি। কেন হয়নি? কাকদ্বীপে সেই পরিবেশ তোমাদের ভেতরেতে গড়ে উঠুক, এইটাই আমি চাই। তাই এইটা চাইতে গিয়ে তোমাদের বলেছিলাম এইখানে একটা আশ্রম তৈরি করো। এই আশ্রম হয়ে উঠবে সমস্ত মানুষের কাছে একটা আদর্শ। কিসের আদর্শ? আমরা তো সমাজে অনেক মঠ মিশন আশ্রম দেখি, কিন্তু সেখানে আমরা কি কি পাই? অনেক কিছু পাই। স্কুল পাই, কলেজ পাই, হাসপাতাল পাই, গরিব দুঃখীর সেবা পাই।
অনেক কিছু পাই, কিন্তু কি পাই না সেই সব আশ্রম থেকে? পাই না তো যেটা শ্রেষ্ঠ জিনিস, সেটাই পাই না। সেটা কি জানো? এই যে আমার প্রাণ কৃষ্ণ, এই যে আমার আত্মা রাম, এই যে আমার ব্রহ্মবিদ্যা, ইতি ব্রহ্মবিদ্যায় আগ যোগ শাস্ত্রে, সেইটি তো আমি এই ভারতের কোন মঠ মিশন আশ্রম থেকে তো পাই না। ওইটার বড় অভাব। আর ওইটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মানুষের মনুষ্য জন্ম সফল হবে না। যতই তুমি স্কুল করো আশ্রমের তরফ থেকে, যতই তুমি কলেজ করো, হাসপাতাল করো, গরিবকে খিচুড়ি খাওয়াও, আত্মজ্ঞান তোমার কোনদিন হবে না। তুমি সাধু হয়ে গেরুয়া কাপড় পরে ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দুর্বার গতিতে ছুটে বেড়াও, তোমার ব্রহ্মজ্ঞান কোনদিন হবে না যতক্ষণ তুমি নিজের ছোট্ট পর্ণ কুটিরের মধ্যে বসে ছেঁড়া আসনটি টেনে নিয়ে নিজের ভেতরে তুমি ডুবে যেতে না পারো। অতএব এই যে সনাতন মিশন, এইখান থেকে উঠে আসুক যোগীরাজের সেই আদর্শ পৃথিবীর মানুষের কাছে। এই আদর্শ স্থাপিত হোক এই সনাতন মিশন থেকে। তাহলে কি হবে? সনাতন মিশন সত্যি পৃথিবীর মানুষের কল্যাণ করতে পারবে। কেন জানো? যোগীরাজ বলছেন, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। যদি সনাতন মিশন পৃথিবীর মানুষের সামনে সেই ক্রিয়ার কথাই তুলে ধরতে না পারে, তবে আমি মনে করি সনাতন মিশন করার কোনো সার্থকতা নাই। কাজেই সনাতন মিশনের একটাই লক্ষ্য, পৃথিবীর মানুষের যদি সত্যিই তোমরা মঙ্গল চাও, তবে পৃথিবীর মানুষ কেমন করে এই ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্র তোমরা পৌঁছে দিতে পারো, সেই চেষ্টা তোমরা করো। তবে তোমরা সত্যি মানুষের কল্যাণ করতে পারবে, সত্যিই তোমরা মানুষের মঙ্গল করতে পারবে, সত্যিই তোমরা যোগীরাজের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে উৎসর্গ করতে পারবে, তাছাড়া নয়। এই আদর্শ তোমাদের সামনে থাক। অন্যান্য হাজার হাজার মঠ মিশনের মতো এই আশ্রমকে স্থাপন করতে চেয়েও না, তাহলে তোমরা ভুল পথে চলে যাবে। এইটা যেন মনে রেখে দিও। তাই আমি এখানে দেখেছি, আমার জীবনের যতটুকু অভিজ্ঞতা, ক্রিয়া জীবনে তো আমার কম হলো না। অনেক ছোট বয়স থেকে এই ক্রিয়াপথে আছি। জীবনে ক্রিয়াবান অনেক মহান মহান ক্রিয়াবান দেখলাম, তাদের জীবন থেকে অনেক শিক্ষা লাভ করেছি। আর সাধারণ অতি ক্ষুদ্র ক্রিয়াবান, তাদের সঙ্গেও তো মিশছি। তাহলে ছোট থেকে বড় বিভিন্ন ক্যাটেগরির যে সমস্ত ক্রিয়াবান, তাদের সঙ্গে মিশে মিশে আমার জীবনে এই জ্ঞান আমি সঞ্চয় করেছি যে যোগীরাজ যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, অর্থাৎ ক্রিয়া সত্য আর সব মিথ্যা। এই ক্রিয়া সত্য, এইটাই তোমরা তুলে ধরো সনাতন মিশনের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে। তাই তোমরা নিজের জীবনে যেমন ক্রিয়াকে সত্য রূপে গ্রহণ করেছ, নিজের জীবনে যেমন প্রতিদিন ক্রিয়াকে অনুশীলন করো, নিজেকে যেমন মুক্ত করবার দিকে হুর হুর ভাবে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছো, তুমি তোমার কৃপণ স্বভাবটাকে পরিত্যাগ করে তুমি মহান হয়ে যাও। পৃথিবীর মানুষের কাছে দুহাত তুলে বলো, ভগবান শ্যামাচরণ বলেছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। অতএব হে মানুষ,
তোমরা এই সত্য স্বরূপ ক্রিয়ার দিকে এগিয়ে এসো। ভগবান শ্যামাচরণের কথা তোমরা শোনো, আমার কথা নয়, তোমার কথা নয়, স্বয়ং ভগবানের কথা, যা কখনোই মিথ্যা হবার নয়। সেই বাণী চতুর্দিকে তোমরা ছড়িয়ে দাও। যদি তোমরা পারো, তোমরাও মহান থেকে মহানতম হবে, তোমাদের জীবন সার্থক হবে, যোগীরাজের শ্রীচরণে তোমাদের স্থান হবে। আমি নিশ্চিত করে বলছি, সত্য ক্রিয়ার কথা যে বলে সে সদাই সত্যে প্রতিষ্ঠিত থাকে। কারণ নিজেকে যদি সত্যে প্রতিষ্ঠিত করতে না পারা যায়, তাহলে ক্রিয়ার কথা বলা যায় না, তাহলে সেটা ভেকধারী কথা হয়। কিন্তু ভেকধারী কথার কোনো প্রয়োজন নাই। সত্য, সদাই সত্য স্বরূপ যে ক্রিয়া, তার কথা তোমরা দুহাত তুলে চিৎকার করে পৃথিবীর মানুষের কাছে বলো, হে পৃথিবীর মানুষ, তোমাদের এই যুগ সন্ধিক্ষণে ভগবান শ্যামাচরণ এসে যে অমূল্য সম্পদ দিয়ে গেছেন, তাকে তোমরা অবহেলা করো না। তোমাদের যদি সত্যি মঙ্গল চায় তোমরা, তবে তোমরা হুর হুর করে যোগীরাজের পায়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ো, যেমন অগ্নির মধ্যে পতঙ্গগুলো গিয়ে পড়ে। এইটাই হবে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের একমাত্র আদর্শ এবং মূল মন্ত্র। এই জায়গা থেকে তোমরা কদাচ বিচ্যুত হও না। অতএব তোমরা ভাবছো এই জীবনে তোমরা 10-20 জন, 50 জন, 100 জন মিলে একটা আশ্রম তৈরি করছো। তুমি কে? তুমি কি আশ্রম তৈরি করবার যোগ্যতা তোমার আছে? নাই। তুমি ভাবছো আমি 10 টাকা চাঁদা দিলাম সনাতন মিশনের জন্য। পেলে কোত্থেকে 10 টাকা? দিলেন তো সেই ভগবান শ্যামাচরণ তোমার পকেটে। তাই না তুমি 10 টাকা চাঁদা দিতে পারছো আর গর্ব করে বলছো আমি 10 টাকা চাঁদা দিয়েছি। ওই রকম গর্ব তোমার দিক। তুমি মন প্রাণ খুলে যদি দিতে পারো সনাতন মিশনকে, তবেই তোমার হবে যোগীরাজের শ্রীচরণে দেওয়া। অর্থ, অর্থ শব্দটার মানেটা কি? অর্থ শব্দের মানে হচ্ছে যা আসল, তোমার জীবনের যা কিছু আসল, অর্থাৎ ফল। তুমি সারাদিন খেটে খুটে যে ফলটা পেয়েছো, সেটা কি ওই একটা ছাপা কাগজ যেটাকে তুমি নোট বলছো? না, ওটা তোমার জাগতিক জীবনের কর্মের ফল। ওই ফলটা যেমন তুমি দিচ্ছ, এর সাথে সাথে তুমি আর একটা জিনিস দিতে শেখো। সেটা কি? আমার জীবনের যা কিছু কর্মের ফল, অর্থাৎ হে ভগবান, আমার জীবনটাকে নিংড়ে নিংড়ে নিয়ে যা কিছু আমার জীবনের সারটুকু আমি তোমার শ্রীচরণে দিয়ে দিলাম। আমার বলতে যেন কিছু না থাকে, এমন ভাবে তুমি দিতে শেখো, তবেই তুমি হবে সত্যিকারের দাতা। 10টা টাকা তুমি সনাতন মিশনকে দিতে গিয়ে তোমার যদি হাত কাঁপে, তুমি দিও না সে টাকা, সনাতন মিশন সে টাকা নেয় না। অতএব এমন ভাবে দাও সনাতন মিশনকে। মনে রেখো, এই সনাতন মিশন শ্যামাচরণের আশীর্বাদ। সেই আশীর্বাদের ছত্র ছায়ায় দাঁড়িয়ে যদি তুমি দিতে পারো, তবেই তোমার সেই অবদানটুকু হবে সার্থক, তোমার মনুষ্য জন্ম হবে সার্থক, নচেত নয়। অহংকার করে, দর্প করে তুমি কিছু দিও না। শ্যামাচরণ তেমন দান কখনোই গ্রহণ করেন না, তাতে তোমার বিফলতা আসবে। কিন্তু তুমি 4টে পয়সা দাও, সনাতন মিশন সেইটিকে গ্রহণ করবে। কারণ সনাতন মিশনের উদ্দেশ্য তো একটাই, সে চায় তোমাদের মতো 10 জন ক্রিয়াবানের জাগতিক সাহায্যটাকে লাভ করে, অর্থাৎ 2টো পয়সা নিয়ে মানুষের সামনে তুলে ধরতে গেলেও তো জাগতিক বস্তু প্রয়োজন। সেই বস্তুর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে হবে ক্রিয়া সত্য আর সব মিথ্যা।
তাহলে তো তার একটা সেন্টার অর্থাৎ একটা আশ্রয়স্থল নিশ্চয়ই প্রয়োজন আছে। কেন না, যদি সেটা না থাকে তাহলে 10 জন ক্রিয়াবান এক জায়গায় মিলিত হয়ে এই আদর্শটাকে তুলে ধরবার প্রেরণাটা পাবে কি করে? এতে একজনের ক্ষমতা কতটুকু হয়? 10 জনের ক্ষমতা তো অনেক বেশি। তোমার হাতে 2 হাতে 10টা আঙুল, তুমি যদি একটা আঙুল দিয়ে কিছু তুলে ধরবার চেষ্টা করো তাহলে একটা আঙুলের ক্ষমতা তো বেশি নয়, অল্প। কিন্তু তুমি যদি 2 হাত দিয়ে 10টা আঙুলকে দিয়ে ধরো একটা জিনিস, তোমার শরীরের পুরো শক্তিটা তুমি তাতে দিতে পারবে। অতএব 10 জন ক্রিয়াবান মিলে তোমরা এমন কিছু একটা করো যেটা সত্যিই পৃথিবীর কাছে আদর্শ স্থানীয় হয়। তাহলে তোমরা এই পৃথিবীর বুকে উজ্জ্বল আদর্শ হয়ে থাকবে। হয়তো তুমি ভাবছো পৃথিবীর থেকে হয়তো আমার নাম তো মুছে যাবে, কি হবে তোমার নাম দিয়ে? আমরা এমনও তো দেখি অনেক বড় বড় মন্দিরে গিয়ে একটা সাদা পাথরে কালো কালো অক্ষরে আমার বাবার নাম কিংবা আমার নাম লিখে একটা পাথর বসিয়ে দিয়ে আসে, বলে আমার এই নামের ওপর দিয়ে সবাই পা মারিয়ে চলে যাক। হায় হায় ভগবান, এই নাম দিয়ে আমার কি হবে? আমি তো তখন নামের কাঙাল হয়ে গেছি। আমার যে রামবাবু কি শ্যামবাবু নাম, এই নামটার আমি কাঙাল হয়ে গেছি, তাই আমার নামটা দিয়ে একটা পাথর বাঁধিয়ে আমি অমর হবার চেষ্টা করছি। এই নামে আমার দরকার নাই, কিন্তু আমার চাই এমন কৃতিত্ব যে কৃতিত্বের দ্বারায় আমার জীবন হবে অক্ষয় অমর। সেইটি তো আমার কাছে চাই। আমার ইহজন্মের রামবাবু কি শ্যামবাবু যে নাম, ওই নামের দরকার নেই, কিন্তু আমার জীবনের যেটা কর্মের প্রবাহ, সেই কর্মের প্রবাহটা হবে মহান গতি সম্পন্ন। সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ ছুটে আসবে, এসে বলবে হ্যাঁ ক্রিয়া সত্য আর সব মিথ্যা, এই যে আদর্শ শ্যামাচরণ সনাতন মিশন পৃথিবীর বুকে যে তুলে ধরেছে, সত্যি তোমরা যারা তুলে ধরতে পেরেছ তোমাদের জীবন সার্থক, তোমরা মহান, তোমরা সত্যি মানুষ, তবেই না তোমার জীবন হলো সার্থক। আর এই সব কিছুর বিচার কে করবেন? তুমি করবে না, তোমার বিচার করবার কোনো ক্ষমতা নেই। বিচার করতে যাওয়াটাও তোমার ভুল। তাহলে তোমার কি করা উচিত? তোমার বিচার তো করবেন স্বয়ং ভগবান শ্যামাচরণ। কি বিচার করবেন? তিনি যে তোমাকে পৃথিবীতে আনিয়েছিলেন, তিনি যে তোমাকে পৃথিবীতে এনে দিয়েছেন সাধন করবার জন্য আর তার আদর্শটাকে স্থাপন করবার জন্য, সেটা তুমি কতটুকু করতে পেরেছো তিনি তো বিচার করবেন তার উপরে। অর্থাৎ তোমার অন্তরের সাধন অর্থাৎ ক্রিয়া, তার সঙ্গে তুমি তার বাণী, সেই স্বয়ং ভগবানের বাণী পৃথিবীর বুকে কতখানি রাখতে পারলে, তার উপরে, এই দুটো জিনিসের উপরে নির্ভর করবে তোমার বিচার শ্যামাচরণের দরবারে। এবারে কঠিন কাজ, এত সহজ ভেবে না। শ্যামাচরণ সনাতন মিশনের কাজ এত সহজ ভেবে না যে কোন রকম একটা আশ্রম তৈরি করলাম আর 10 মণ চালের খিচুড়ি তৈরি করে হরহরিয়ে খাইয়ে দিলাম, ওই আশ্রম দরকার নাই। হ্যাঁ, প্রসাদ নিশ্চয়ই খাও, কিন্তু প্রসাদ প্রকৃষ্ট রূপে যেটা স্বাদ অর্থাৎ নিজেকে জানবার যে উপায়, সেটিও তোমার ভেতরে চাই। আর তার সঙ্গে সঙ্গে চাই পৃথিবীর মানুষ তারাও যাতে সন্ধান পায়। তোমার চোখ আছে তাই তুমি দুনিয়াটাকে দেখো, কিন্তু যার চোখ নাই সেও যাতে দেখতে পারে তার উপায় চেষ্টা করো। তাই তোমরা এমন ভাবে চেষ্টা করো যে সাধন তুমি নিজে করবে আর অপরকে অনুপ্রাণিত করে তুমি টেনে নেবার চেষ্টা করবে, তাহলে তোমার হবে সত্যিকারের মঙ্গল কর্ম।
তখন তুমি হবে সত্যিকারের ক্রিয়াবান। তাই বলছেন এই ক্রিয়াদানই হলো শ্রেষ্ঠ দান, এর চেয়ে বড় দান আর এই জগতে নাই। তাহলে ক্রিয়াদান কে করেন? গুরু। কিন্তু তুমি যেহেতু গুরু পদবাচ্য হতে পারোনি, গুরুর আসনে বসতে পারোনি, ঠিক কথাই, কিন্তু মনে রেখো তুমি কিন্তু নিজেই নিজের কাছে গুরু। কেন না? তুমি যে আত্মকর্মটা করছো, এই কর্মটি যাতে পৃথিবীর মানুষ আরো পায়, তার চেষ্টাটা তো করে যাওয়া উচিত। একটা সাধারণ হিসাব করলেই তো বোঝা যায় তুমি ক্রিয়াবান। তুমি চেষ্টা করছো তোমার ছেলেটা, তোমার মেয়েটা, তারাও একটু এই ক্রিয়াটা পাক। কেন? তুমি তো স্বাদ পেয়ে গেছো, বড় ভালো সাধনা। তাই তোমার যারা সংসারের আরো 2-4 জন আছে ছোট, তারাও যাতে পায় সেই চেষ্টা তোমরা করো। তাহলে তুমি কেন স্বার্থপর হবে? খালি তোমার ছেলেটা পাক আর বাকি লোকের ছেলেরা না পাক, এটা আবার কি কথা? এরকম তো স্বার্থপরতা মন থাকা ভালো নয়। কাজে সবাই পাক, কিন্তু মনে রাখতে হবে অভক্ত পাক তা দরকার নেই, তাহলে সে করবে না। এই কারণে অভক্তকে টেনে আনার দরকার নেই। তবে মনে রেখো এই জন্মে যে অভক্ত, আগামী জন্মে কিন্তু সে ভক্ত হয়ে যাবে যদি এটার ছোঁয়া পায়। কেন জানো? সতের সংস্পর্শে আসলে অন্তত সে যতই অসৎ থাক না কেন, কিছুটা সৎ সে হয়ে যাবে। এটাই হচ্ছে সতের প্রভাব। তাই সতের প্রভাবের দিকে তাকে টেনে আনার চেষ্টাটা করো। যোগীরাজের কাছে এক ভক্ত আসতেন, ক্রিয়াবান। তিনি যোগীরাজের কাছ থেকে ক্রিয়া পেয়েছিলেন, কিন্তু ওই ভক্তটির আর এক বন্ধু ছিল, সে বড় বাজে লোক, বেপাড়ায় টেপাড়ায় যেত, বড় বাজে লোক ছিল। এবার ক্রিয়াবান ভক্তটি ভাবল যে আমার এই বন্ধুটাকে যদি কোনো উপায়ে আমরা যদি একবার যোগীরাজের কাছে নিয়ে গিয়ে ফেলতে পারি, তাহলে পরে এর বোধহয় ভালো হয়ে যাবে। তখন সে মাঝে মাঝেই চেষ্টা করে ওই ভক্তটিকে, ওই বন্ধুটাকে বলে যে চল না আজকে একটা মহাত্মার কাছ থেকে ঘুরে আসি। তো ওর তো মন তো মহাত্মা টহাত্মা চায় না, ও তখন বোতল চায়, এদিক ওদিক যেতে চায়, সব চায়। সে তখন বলছে দেখ ওসব করে কি হবে, ছেড়ে দাও দেখি। কিন্তু ওর বন্ধুটি বড় উপকারী। সে ভাবছে আমি যখন একে বন্ধু বলে স্বীকার করেছি, তখন এর উপকার আমাকে করতেই হবে। কিন্তু কি করে করি? ও তো কিছুতেই যোগীরাজের কাছে যেতে চাইছে না। কিন্তু ও হাল ছাড়লো না। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন এই করতে করতে ওই যে বদ বন্ধুটা সে বলে আচ্ছা ঠিক আছে চল তো আজকে যাবো। এসে হাজির হলো যোগীরাজের কাছে। অনেক ভক্তরা বসে আছেন, যোগীরাজ দুটো একটা কথাবার্তা বলছেন। ওই বন্ধুটি ও একটা কোনায় গিয়ে বসে চুপচাপ শুনতে লাগলো, কোনো কথাবার্তা বলল না, চুপচাপ শুনে টুনে উঠে চলে গেল। কিন্তু ওর মনের মধ্যে এমন গেড়ে গেছে কথাগুলো যে বাবা এ তো সত্যিকারের কথা, এরকম কথাবার্তা তো আমি জীবনে কোনদিন শুনি টুনিনি। আমি তো বোতলের শব্দ টং 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 করে বোতলের শব্দ খুব শুনতাম, কিন্তু এই যে আত্মজ্ঞানের কথা এ তো আমি কখনো শুনিনি। ওর মনটা গেল ঘুরে, যে এর আগে কোনোদিন আসার, এখানে যে আসবে এটা সে ভাবতেও পারেনি। এবার সে পরের দিন কি করলো না, যোগীরাজের যে ভক্ত তাকে না বলেই ওই বদবন্ধুটা ও একা একা চলে এলো। একদম এসে যোগীরাজের কাছে বসে সাষ্টাঙ্গে প্রণাম করে সে আবার কিছু কথাবার্তা শুনে চলে গেল। পরে ওর যে বন্ধু, যে ক্রিয়াবান বন্ধু, সে খবরটা পেল, সেদিন ও আসেনি। শুনলো বাহ আমার বন্ধু আজকে এসেছিল, ওর খুব আনন্দ হলো, কারণ ও তো নিজে ক্রিয়াবান, ও ক্রিয়াকে ভালোবাসে। তা সে ভাবছে আমার গুরুর কাছে আমার বন্ধুটা এসেছিল, আমাকে না বলি আজকে চলে এসছে, তাহলে নিশ্চয়ই ওর খুব ভালো লেগেছে। এই হলো সতের টান, অর্থাৎ ক্রিয়ার টান, অর্থাৎ আত্মজ্ঞানের টান। তোমরাও
এই যে ক্রিয়ার যেটা আদর্শ, ক্রিয়াটা তো কারো কাছে বলা যাবে না, এটা ঠিক কথাই, কিন্তু ক্রিয়ার যেটা আদর্শ, যোগীরাজের যেটা আদর্শ, ক্রিয়া করলে যে তোমার মঙ্গল হবে, এগুলো তো আমরা মানুষের কাছে বলতে পারি। বললে কি হবে? আমার মঙ্গল হবে, ওরও মঙ্গল হবে। কেন জানো আমার মঙ্গল কেন হবে জানো? আমি অন্তত এই লোকের কাছে দু চারটে কথা বলতে বলতে আমার ক্রিয়ার প্রতি একটা আকর্ষণ বাড়বে, ক্রিয়ার প্রতি একটা শ্রদ্ধা বাড়বে, আর যার কাছে বলছি তারও ধীরে ধীরে বেড়ে গেল। এইভাবে আমার নিজেরও মঙ্গল হলো, ওরও মঙ্গল হলো। এই না ক্রিয়ার আকর্ষণ। আর সতের কথা যতই মানুষ শোনে, তত যারা শুনবে তাদেরও মঙ্গল। কারণ এগুলো তো এসব ছেদ ঈশ্বর কথা নয় যে দু চারটে ঢোলক বাজিয়ে আমি গিয়ে গান করে আসলাম, ও সব নয়। ওই কথা আমি বলছি না। আমি বলছি যেগুলো ক্রিয়ার আদর্শ, যেগুলো তোমরা পুরাণ পুরুষের মধ্যে পড়ছো, সেগুলোকে তোমরা নিজে নিজের আপন আপন ভাষাতেই বলো। তুমি যেমন ভাষা জানো, তুমি অল্প শিক্ষিত হলেও তোমার তো একটা মুখের কথা আছে, সেই যে তোমার নিজস্ব ভাষা, সেটা দিয়ে তো আমি আরেকজনকে বোঝাতে পারি। এই বোঝাতে তো যোগীরাজ মানা করেননি, বরং তিনি বলছেন, ওনারই যে আর এক শিষ্য, মহান শিষ্য পঞ্চানন বাবার কাছে চিঠিতে লিখছেন, ক্রিয়ার আদর্শ প্রচার করিবেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে যেহেতু ক্রিয়াটা সত্য এবং ক্রিয়া করলে মঙ্গল হবে, তো এইটার আদর্শ স্থাপন করবার জন্যই তো যোগীরাজ পৃথিবীতে এসছেন। তো তিনি এসে যে ক্রিয়াটা রেখে গেলেন আমাদের সামনে, আমরা যদি সে আদর্শটা আর একটু বাড়িয়ে না তুলি, যোগীরাজের আদর্শটাকে মানুষের সামনে যদি আমরা এগিয়ে না ধরতে পারি, তাহলে এটা মানুষ পাবে কি করে? তাহলে যোগীরাজের যে আদর্শ, সেটা মনুষ্য সমাজের মধ্যে বাড়বে কি করে? তিনিও তো মানুষের মঙ্গল চেয়েছেন, তাহলে তুমি না কেন মঙ্গল চাইবে না? তুমি যেমন তোমার নিজের মঙ্গল চাও, তেমনি অপরের মঙ্গল হোক এটাও তো চাও। তুমি ওই লোকগুলোকে অপর ভাবছো কেন? অপর ভাবাটাই তো তোমার অপরাধ। তুমি যেমন নিজের ছেলেটিকে, নিজের ভাইটিকে, নিজের স্ত্রীকে, নিজের পিতামাতাকে আপন লোক ভাবো, পর তো ভাবো না। তেমনি এই যে আশেপাশে, তোমার আশেপাশে গ্রামের মধ্যে যত লোক আছে, তাদের বা তুমি পর ভাববে কেন? সবাই তো তোমারই মতন। তোমাকে ভাবা উচিত যে তোমার ভেতরে যেমন কুটস্থ কৃষ্ণ অর্থাৎ কুটস্থ শ্যামাচরণ আছেন, তুমি হয়তো তার সন্ধান পেয়েছ, কিন্তু ওই যে যারা বাকি যারা সন্ধান পায়নি, তার ভেতরেও তো কুটস্থ শ্যামাচরণ আছেন। তাহলে সে তোমার কাছে ছোট কোন দিক থেকে? তার ভেতরেও তো ভগবান শ্যামাচরণ আছেন, কারণ তিনি তো বলছেন সর্বব্যাপী। তাহলে যে সাধন করছে না তার ভেতরেও আছেন, তাহলে ওই পিঁপড়েটার ভেতরেও আছেন। তাহলে তুমি তাকে ছোট ভাববে কেন? ছোট ভাবার তো কোনো কারণ নেই। এবার ছোট ভাবার যে উপায়টা, এইটা এনে দেয় কে? এনে দেয় তো আমার মন। ওই যে বলা হয়েছে ম্লেচ্ছ মন, ও এনে দেয়। তো ওকে দমাও, ওকে দমিয়ে রাখো। ওরে বেটা হারামজাদা মন, তুই খালি ওই কাজ করে বেড়াস, তোকে আমি করতে দেবো না, দাঁড়াতো। এরকম করে ওকে চাবুক লাগাও, তবে না হবে। তো এ কারণে এই যে ক্রিয়ার কথা, এগুলো ক্রিয়া যেটা আদর্শ, যোগীরাজের যেটা আদর্শ, এগুলো মানুষের সামনে আমাদের বলা উচিত। শ্যামাচরণ সনাতন মিশনের যেটা আদর্শ, এটা মানুষের সামনে তুলে ধরো যে দেখো বাবু, আমরা যে আশ্রমটা করতে চলেছি, এটা কিন্তু অন্যান্য আশ্রমের মতো নয়। এখান থেকে একটাই জিনিস আমাদের পাবার, সেটা হলো কেমন করে তুমি ঈশ্বর লাভ করতে পারো, কেমন করে তোমার আত্মজ্ঞান তোমার কাছে আসবে, আমরা সেইটার কথা বলতে চাই। কাজে তোমার যদি ভালো লাগে আমাদের আশ্রমে আসবে। এবার এই ভালো লাগাটা হয়তো কারোর ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি দমে যেও না, তুমি কাতর হও না। একবারের জায়গায় দুবার চারবার দেখো ঠিক চলে এসছে তোমার কাছে। তোমার ধৈর্য থাকা চাই। তাই পঞ্চানন বাবা বলছেন, ক্রিয়াবানের ধৈর্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। কাজে সেই ধৈর্য তোমার নিশ্চয়ই রাখতে হবে। ও পারছে না বলে
তুমি ওকে ছোট নেও না, ওকে চেষ্টা করো। এভাবে করতে করতে দেখবে যে সে তোমার কাছে চলে এসছে। তুমি যদি সত্যি আত্মজ্ঞানের কথা মানুষের সামনে বলতে পারো, তবে তোমার কথা তো নিশ্চয়ই সে শুনবে। আর যদি না শোনে, তাহলে তোমাকে ভাবতে হবে যে তোমার বোধহয় ঠিক মতো বলা হচ্ছে না। তুমি যদি ঠিক মতো বলতে তার কাছে প্রকাশ করতে না পারো, তাহলে হয়তো সে নিতে পারছে না। তাহলে তার নেওয়া মানে তোমার দেওয়ার উপরে নির্ভর করছে। তুমি যদি সঠিকভাবে দিতে পারো, তাহলে সে নিয়ে নেবে। যেমন তুমি এখান থেকে একটা লোককে একটা ছুঁড়ে কিছু দিয়ে দিলে, তো ছুঁড়েও দেওয়া যায়, কিন্তু সে যদি লুপি নিতে না পারে, তাহলে ওটা মাটিতে পড়ে গেল। কিন্তু যদি তুমি তার মাথার উপরে এটা কিছু নিয়ে গিয়ে ঝুঁক করে বসিয়ে দিলে, তাহলে কি হবে? সে ওটাকে আবার নিজের হাত দিয়ে ধরে আটকে নিল, ধরে নিল। তাহলে দেওয়ার মধ্যে অনেক রকম উপায় আছে। তাহলে তুমি ওরকম ছুঁড়ে দিও না, মানে ছুঁড়ে দেবার মতো যে অবস্থা, সেরকম ভাবে দিও না। ঠিক ঠিক ভালোভাবে মন প্রাণ দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করো, দেখো সে তোমার কথা শুনবে। তাহলে এভাবে দেওয়ার যোগ্যতাও থাকা চাই, আবার যে নেবে তারও ভেতরে যোগ্যতা থাকা চাই। কিন্তু আমরা অনেক সময় কোনো মহৎ কাজ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু অঘটন ঘটিয়ে ফেলি। কিরকম অঘটন জানো? আমরা তো বেশিরভাগ মানুষই ক্রিয়াবান হলেও ম্লেচ্ছ মনের অধীনে আছি, এটা তো মানতেই হবে। তাকে কেউ কেউ হয়তো একটু দমিয়ে রাখতে পারে, আবার কেউ পারে না। কিন্তু মনে করো তোমরা বেশ কিছু ক্রিয়াবান মিলে, এই কাকদ্বীপের সব ক্রিয়াবান মিলে একটা সুন্দর আদর্শ সামনে রাখার চেষ্টা করছো। কিন্তু চেষ্টাটা করতে করতে ধরো এই 10 জন, 50 জন, 100 জন লোক মিলে একটা কাজ করছো, করতে করতে কেউ হয়তো একটু ক্রোধের শিকার হয়ে পড়েছে। ক্রোধের শিকার হয়ে গিয়ে কেউ দুটো কথা বলে দিল, তাতে আর 5 জনে রেগে গেল। তাহলে এখানে কি করতে হবে? যখন কোনো একটা লোক রেগে গেছে, সে যাতে আরো রেগে যায় এমন কিছু করা আমাদের উচিত না। তাহলে আপাতত যখন সে রেগে গেছে, তখন বাকি লোকেরা চুপ করে যাও। তাহলে চুপ করে গেলে কি হবে? পরে ওই যে রেগে গেছে, মনে করো রাম রেগে গেছে, রাম পরে ভাববে যে সত্যি তো আমি রেগে গিয়েছিলাম বলে এদের কাছে আমি উল্টো পাল্টা কথা বলে ফেলেছি, কিন্তু তার বিনিময়ে তো এরা আমাকে কোনো প্রতি উত্তর করেনি, এরা তো আমাকে কোনো অপমানসূচক কথাবার্তা বলেনি। তখন ওর ভেতরে তো একটা অনুশোচনা আসবে, আর সেই অনুশোচনায় সে ভবিষ্যতে আর ওরকম রাখবে না। এটাই কিন্তু তার কাছে হবে উচিত কাজ, উচিত শিক্ষা হয়ে গেল। আর যে রাগছে তারও একটু উচিত, তার মনে রাখতে হবে যে সে কিন্তু ক্রিয়াবান। তার এই মুখ থেকে আমি ভাই বলতে পারি, আবার শালাও বলতে পারি। তাহলে আমি ভাইটা বলবো, শালা বলবো কেন? ছোটখাটো স্বার্থ ত্যাগ করা উচিত, তাহলে একটা মহৎ কাজ করা যায় না। তো কাজে এমন কিছু ক্রিয়াবানরা তোমরা করো না, যাতে করে এই মহৎ কাজটাকে করতে গিয়ে তোমরা আবার একটা অশান্তির জালে জড়িয়ে পড়ো, তা করো না। কেউ হয়তো ভাবছো যে আমাকে এই কথাও বললো কেন, কেউ ভাবছে যে আমার এটা করা উচিত ছিল। এভাবে নানান কারণের উপলক্ষ নিয়ে মতবিরোধ হতে পারে, কিন্তু সেটাই যেন পুষে রেখো না। পুষে না রেখে যোগীরাজের আদর্শ সেটাকে সামনে রাখো, একেবারে আদর্শটাকে সামনে রাখো, রেখে তোমরা এগিয়ে চলো। তাহলে দেখবে তোমাদের ভেতরে ক্রোধ, হিংসা, লোভ এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আর যত চলে যাবে তত তো তোমার মঙ্গল। কারণ তুমি যখন যোগীরাজের কথা মানুষের সামনে বলবে, তখন তুমি যদি নিজে ক্রোধান্ধ হয়ে যাও, তুমি তো পারবে না বলতে। তুমি যদি নিজেই ইন্দ্রিয়ের অন্তর্গত থাকো, তুমি তো পারবে না তার কথা। কারণ তুমি যার কথা বলতে চাইছো তিনি তো অতীন্দ্রিয়। কাজেই অতীন্দ্রিয়ের কথা বলতে গেলে নিজেকেও খানিকটা ইন্দ্রিয়ের বাইরে নেবার চেষ্টা করো। অতএব অহেতুক রাগারাগি করো না, মনোমালিন্য, মতবিরোধ এসব করো না। যদি কেউ করে তাকে একটু বুঝিয়ে দাও যে দেখো এটা ঠিক কাজ নয়। হয়তো তুমি এখন রেগে গেছো, পরে তুমি এটাকে বিচার করে দেখো তোমার এটা ভুল। আবার মনে করো একটা
কথা বলছি যেটা ঠিক এরকম পাবলিকলি বলা উচিত না, তথাপি এখানে সবাই আমরা ক্রিয়াবান। সেটা হলো যে আমাদের সামনে একটা কমিটি করা আছে। কমিটি তো 10-15 জনকে নিয়ে করা হয়, কারণ শত শত লোককে নিয়ে তো একটা কমিটি করা যায় না। তাহলে কমিটি হয়তো সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করবে বলে ঠিক করেছে, কিন্তু কমিটির বাইরেও যারা ক্রিয়াবান আছে তাদের ভেতরে হয়তো কারো সেটা মনোপুত হয়নি। সেটা তো মনোপুত হয়নি, ঠিক আছে, কিন্তু তাই বলে সেটা যে ওই কমিটির কাছে গিয়ে তোমরা বলো যে দেখো এইটা এরকম না করে এরকম করা উচিত, তোমার সাজেশনটা রাখো। কিন্তু কমিটিও তো 10 জন মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছে, তোমারও বোঝা উচিত যে তুমি কিন্তু একা সিদ্ধান্ত নিচ্ছ। তাহলে তোমার একা সিদ্ধান্ত আর 10 জনের সিদ্ধান্তের মধ্যে নিশ্চয়ই পার্থক্য হবে। বরং তোমার একা সিদ্ধান্তটাতে ভুল হতে পারে, কিন্তু 10 জনের সিদ্ধান্তটা ভুল না হওয়ার সম্ভাবনাটা বেশি। তথাপি যদি তুমি নিজেকে মনে করো তুমি বিরাট জ্ঞানী, ওই 10 জনের চেয়ে তুমি বেশি বোঝো, এমন যদি তোমার মন হয়, তাহলে পরে তুমি কমিটির কাছে গিয়ে বলো এবং কমিটি বিচার করুক সেটাকে, তাদের ভাবতে সুযোগ দাও। কিন্তু ফট করে নিজেদের মধ্যে মতবিরোধ করে 2-4টে উল্টোপাল্টা কথা বলে একটা কিছু গন্ডগোল পাকিয়ে ফেললে এটা ঠিক নয়। এটা করলে মহৎ কাজ করা যাবে না। মহৎ কাজ করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। অতএব নিজেদের ত্যাগ স্বীকার করতে শেখো। মনে রেখে দিও, সনাতন মিশন তোমার আমার কারো নয়, এটা পুরোপুরি ভগবান শ্যামাচরণের সম্পত্তি। আমরা সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবার দায়িত্ব যার ঘাড়ে যখন যতটুকু আসে। এখন হয়তো 10 জনের উপরেতে আছে, আগামী দিনে অন্য 10 জনের উপরে আসবে, তারপরে অন্য 10 জনের উপরেতে আসবে, এভাবেই তো চলবে। তো এই যে চলা, সেই চলার মধ্যে দিয়ে তোমাদের একটাই কাজ, প্রভুর কথা তুলে ধরা, প্রভুর আদর্শটাকে তুলে ধরা। এইটা যেন আমাদের সামনে সদাই যেন ঠিক থাকে, এটা থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। আর যদি এটাকে না পারি, তাহলে কিন্তু আমরা পারলাম না সঠিক কাজ করতে, প্রভুর কাজ করতে। কাজেই সব ক্রিয়াবানের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সর্বপ্রকার মনোমালিন্যকে ত্যাগ করো, তোমরা আদর্শবান হও, তোমরা সত্যি ক্রিয়াবান হও। যেটা ক্রিয়াবানকে যোগীরাজ বলছেন ক্রিয়াবানই দেবতা। অতএব তোমরা দেবতা হবার চেষ্টা করো। তোমাদের যোগীরাজ দেবতার আসন বলেই দিয়েছেন। তোমরা অহেতু ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে, ক্রোধান্ধ হয়ে, রাগান্বিত হয়ে উল্টোপাল্টা কিছু করে বসো না। আর প্রভুর চরণে যা দেবে প্রভু তোমাকে দ্বিগুণ দেবেন, এটাই জেনে রেখে দিও। একটা জিনিস পরিষ্কার জেনো যে প্রভুর চরণে যদি তুমি 4 আনা দাও, তিনি তোমাকে 8 আনা দেবেন। প্রভুর চরণে তুমি যদি 16 আনা দাও, তিনি তোমাকে 32 আনা দেবেন। তিনি কারো জিনিস নেন না, তিনি সত্যিকারের দাতা, তিনি দিতে আসেন। আমরা তো নেবার মালিক, তিনি দেবার মালিক। কাজে আমরা ভাবছি যে আমরা বোধহয় এই টাকাটা প্রভুকে দান করলাম। না, তুমি দান করতে পারো না। প্রভুর জিনিস তুমি প্রভুকেই দিলে। মাঝখানে একটা আমি এসে গেল, ওটা বাদ দাও। দিয়ে যার যা সামর্থ্য, প্রভুর জিনিস প্রভুকেই দিয়ে দাও। দিয়ে নিজের ঝুলি ঝাড়া হও, নিজেকে পরিষ্কার করবার চেষ্টা করো। দেখো প্রভুর কাজ প্রভু করে নেবেন, তুমি কেউ নয়। এইটাকে মনে রেখে দিও। যা কিছু করছো যোগীরাজের কাজ, তোমার যতটুকু সামর্থ্য
মনে করো ইটটা এখান থেকে ওখানে তুলে নিয়ে যাওয়া দরকার, তুমি নিয়ে গেলে, মনে রেখো এটাও আমি প্রভুর কাজ করলাম। তুমি মনে রেখো ওইখানে একটা গিয়ে ওই পাখাটাকে গিয়ে তুমি লাগালে, এখানে ওইটা তৈরি করলে, এটা কার কাজ করলে? প্রভুর কাজ, তোমার কাজ মোটেও নয়। এইভাবে তোমরা ধীরে ধীরে প্রভুর কাজ করো। যেমন কাঠবিড়ালিরা, ছোট ছোট এইটুকু তো প্রাণীটা কাঠবিড়ালি, সেই কাঠবিড়ালি ভগবান রামচন্দ্রের কাজ করছে। কাজেই অসংখ্য কাঠবিড়ালি মিলে মিলে গিয়ে সেতু বন্ধন করলো। কিসের সেতু? সমুদ্র পার হয়ে যাবার সেতু। তোমরা নিজেকে কাঠবিড়ালি ভাবতে শেখো। দেখো তোমাদের দ্বারা একটা বিরাট কাজ হয়ে যাবে। কাঠবিড়ালি যদি বিরাট সমুদ্রের সেতু বন্ধন করে দিতে পারে, তাহলে তোমরা কাঠবিড়ালি হয়ে তোমরা কি পারো না প্রভুর কাজ করতে? এই সনাতন মিশন সেই সেতু বন্ধনের কাজ হোক, আর তোমরা সবাই কাঠবিড়ালি হয়ে আত্মারাম আত্মশ্যামাচরণের কাজ করো। তোমাদের মঙ্গল তিনি নিশ্চয়ই করবেন। আমিও তোমাদের হয়ে প্রভুর চরণে প্রার্থনা জানাই, প্রভু যেন তোমাদের দিয়ে তার কাজ করিয়ে নেন, তোমাদেরও জীবন সার্থক হোক, তোমরাও প্রভুর চরণে পৌঁছে যাও। প্রভু তোমাদের সকলের মঙ্গল করুন। জয় যোগীরাজ।